আজকে ইসলামিক দলের মধ্যে, মুসলমান কান্ট্রির মধ্যে যে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন গ্রুপে বিভক্ত মুসলমান, বড় বড় মৌলবী তার গ্রুপ আলাদা, আরো বড় মৌলবী তার গ্রুপ আলাদা, কেউ তাবলিগ জামাত, কেউ জামাত ইসলাম, কেউ চরমনা, কেউ ফুরফুরা, কেউ আটরশি, এক্সেট্রা এক্সেট্রা দলের মধ্যে আছি। এর মধ্যে আমাদের কোনো শান্তি নাই, কোনো ইজ্জত নাই, কোনো মৌলবীর মুখের কথার দাম নাই, কোনো মৌলবীর সে ধরনের স্বীকৃতি নাই। আল্লাহ বলছেন কারণ কি নাই? তোমরা এই কোরআনকে বহুত আগে কি করেছো? ছেড়ে দিয়েছো। গত সপ্তাহে বলেছিলাম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ বলছেন যে মুসলমান জাতি কোরআনকে ছেড়ে দিয়েছে আরো 100 থেকে 150 বছর আগে। কত বছর আগে? 100 থেকে 150 বছর। হাদিসের মধ্যে আসছে একটা সময় থাকবে কোরআন বাকি থাকবে না, শুধুমাত্র এই কালো কালো অক্ষরটাই বাকি থাকবে। এই যে আমি যেমন পড়তেছি ওয়াজকুরু নি'মাতাল্লাহি, দেখে দেখে বললাম না, এই অক্ষরগুলো বাকি থাকবে। এর মধ্যে যে আদেশ, আদেশের মধ্যে যে বরকত, এর মধ্যে যে রূহ, এটা সমাজের মধ্যে থাকবে না। ইসলাম বাকি থাকবে না এক সময়, শুধুমাত্র রসমগুলো বাকি থাকবে। ইসলামের রসম কি? যে ঈদের সময় ঈদের নামাজ পড়তে হয়, কুরবানির সময় গরু জবাই করতে হয়। এর যে আসল যে মেসেজ কুরবানি, নিজের সকল কিছু ছেড়ে দিয়ে আল্লাহকে আঁকড়ে ধরা, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, নিজের সন্তানকে ছেড়ে দিতে হবে, নিজের ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, নিজের ফ্যামিলিকে ছেড়ে দিতে হবে, আর ধরতে হবে কাকে? আল্লাহকে। এই মেসেজটা আমাদের মধ্যে নাই। ইসলামের মধ্যে আছে কি? 2 ঈদ, রোজার সময় রোজা করা, 5 ওয়াক্ত নামাজ 50%-এর কম মুসলমান পড়ি না, যাকাত মাত্র 5% মুসলমান দিই, 95% মুসলমান যাকাত দিই না। এটা কি বাস্তবতা নয়? এটা কি আমাদের বাস্তবতা নয়? আল্লাহ এটাই বলছেন কোরআন আমরা ছেড়ে দিয়েছি এখন থেকে 100-150 বছর আগে। যার কারণে আমাদের মধ্যে এত ভেদাভেদ। যখন আউস এবং খজরত চিন্তা করলো আমাদের এই ভেদাভেদ ছেড়ে আমরা ইসলামের নিচে আসবো, কোরআনের ছায়ার নিচে আসবো, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে বলছেন, যখন তারা এসেছিল তখন বলছে ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা স্মরণ করো ওই সমস্ত নিয়ামত, ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা নিজেরা শত্রু ছিলা, 120 বছর ধরে শত্রু ছিলা, ইসলামের ছায়ার নিচে আসছিলা, এজন্য আমি তোমাদের উপরে নিয়ামত দান করেছি, এমন নিয়ামত তোমাদের উপরে দান করেছি তোমরা সকল শত্রুতা ভুলে গিয়েছো, সকল কিছু ভুলে যে ফাসবাহতুম, তোমরা হয়ে গিয়েছো বিনি'মাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দ্বারা ইখওয়ানা, ভাই ভাইয়ের সম্পর্কের মধ্যে চলে গিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের দ্বারা কি হয়েছে? শত্রুতা ভুলে ভাই ভাই হয়েছে। কেন? তোমরা কোরআনকে আঁকড়ে ধরার চিন্তা ভাবনা করেছিল। ইসলামকে তোমরা তোমাদের জীবন, তোমাদের ব্যক্তিগত, তোমাদের সামাজিক, তোমাদের অর্থনৈতিক, তোমাদের রাষ্ট্রীয় জীবনে ইসলামকে মানার চিন্তা করেছো, কোরআনকে মানার চিন্তা করেছো। এজন্য আমি তোমাদেরকে এমন মিল মহব্বত দান করেছি, তোমরা কি হয়ে গেছো? ভাই ভাইয়ে পরিণত হয়ে গিয়েছো। এটা হলো দুনিয়ার নিয়ামত, যে আমার লাইফের সিকিউরিটি আছে, আমি ওই কবিলার আশেপাশে গেলে আমাকে হত্যা করে না। যেমন আমাদের কি সিকিউরিটি আছে? আমি এখানে নিরাপদ। আমি যদি সীমান্তে, কোনো দেশের সীমান্তে যাই, সীমান্ত ওভারটেক করার চেষ্টা করে আমাকে গুলি করে দেবে যদি আমার কাছে পাসপোর্ট বা আমি লিগাল ওয়েতে না যাই। আগে এমন ছিল, কবিলা কবিলা ছিল, বংশ বংশ ছিল, তারা যাকে সুবিধা পাইতো, সময় সুযোগ মতো পাইতো, তাকে হত্যা করে দিত। দুনিয়ার নিয়ামত কি দিয়েছে? তোমাদের জানের নিরাপত্তা দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানার কারণে। এখন আর কোনো কেউ কারোর সাথে যুদ্ধ করে না, ভাই ভাইকে হত্যা করে না। এখন ভাইয়ের জন্য নিজের জান, নিজের মাল, সমস্ত কিছু বিলিয়ে দেয়। এমন হয়েছে, আনসাররা এমন শিক্ষা পেয়েছে, মুহাজিররা যখন হিজরত করে গিয়েছে নিজের সম্পদ আলাদা অর্ধেক দিয়ে দিয়েছে, নিজের 2টা বাগান থাকলে 1টা বাগান ভাইকে দিয়ে দিয়েছে, যদিও মুহাজিরকে দিয়েছে, কিন্তু ইসলামের শিক্ষার কারণে শিক্ষিত তারা হয়েছে। আল্লাহ বলছেন শুধু তো দুনিয়ার নিয়ামত এইটা, আর তোমরা স্মরণ করো আখিরাতে আমি তোমাদেরকে কি নিয়ামত দান করব। ওয়াজকুরু ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আর তোমরা যে নিজেদের মধ্যে মহামারী করতা, নিজেদের মধ্যে যুদ্ধ করতা, নিজের ভাইকে হত্যা করতা, নিজের চাচাতো ভাইকে হত্যা করতা, সুযোগ পাইলে নিজের চাচাকে হত্যা করতা, নিজের আত্মীয় স্বজনকে তোমরা হত্যা করতা। এই হত্যার কারণে তোমাদের উপরে তো জাহান্নাম ফরজ হয়ে গিয়েছিল। শুধু জাহান্নাম না, জাহান্নামের মধ্যে আরো ডেপথের মধ্যে যে গর্ত আছে, সাধারণত আমরা সমুদ্র দেখি, সমুদ্রের মধ্যেও কিন্তু আরো বড় বড় গর্ত আছে, হোল আছে,
এটা সমুদ্রের ডেপথে নিয়ে যায়, গভীরে নিয়ে যায়, মানে ওখানকার সমুদ্রের জীবন আরো কঠিন। আল্লাহ বলছেন তোমাদের গুনার কারণে তোমরা তো জাহান্নামের মধ্যে চলে গিয়েছিলা, জাহান্নামের তোমরা গর্তের একদম কিনারায় ছিলা, জাহান্নামের গর্তের মধ্যে তুমি পড়েই যাবা, সেখান থেকে আমি তোমাদেরকে ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে আমি আল্লাহ ইসলাম মানার কারণে সকলে মিলে সমস্ত কোরআনকে একত্রিত ধরার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের গর্তের কোণার থেকে রেস্কিউ করে নিয়ে আসছি, বাঁচিয়ে নিয়ে আসছি শুধুমাত্র কোরআনের কারণে। আর আমাদের মেসেজ কি? আমরা যদি সকলে মুসলিম মিলে, সকল মৌলবী বলেন, সকল ইসলামিক মৌলবী, ইসলামিক স্কলারশিপ যদি শুধুমাত্র কোরআনকে আমরা সামনে রাখি, আমাদের বিভিন্ন দলমত ছেড়ে দিয়ে সবাই মিলে কোরআনকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তো আমাদের মধ্যে ভ্রাতৃত্বতা বোধ দান করবেন। আমরা তো এখনো কাউকে খুন করার মধ্যে যাই নাই, গেছি নাকি? খালি আমাদের কাছে এলেম আছে বলে আমরা এক মৌলবীর এক মৌলবীকে কাফের পর্যন্ত বলি যে ওরা ঠিক না আমরা ঠিক, এই পর্যন্ত আছি আমরা মৌলবীরা। যদি আমরা কোরআনকে সবাই মিলে আঁকড়ে ধরি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভ্রাতৃত্বতা বোধ দান করবেন, আমরা ভাই ভাই হয়ে যাব, আমরা সকলেই নিরাপদ হব। এবং পরবর্তী যে ঝামেলাগুলো আছে, পলিটিক্যাল যে বিষয়গুলো, যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরি তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সেই নিয়ামতগুলো দান করবেন। তার আগে আমরা জীবনেও এই নিয়ামত পাবো না। যে যত বড় দলই হোক না কেন, অন্য কোনো বড় দল তারা কাফের মুশরিকদের ছত্রছায়া থাকে, তাদের সাথে এলাই বানায় চুপচাপ আমাদেরকে থাকতে হবে। আর এটাই আমরা রয়েছি বড় গত 100 বছর ধরে, আমাদের কোনো অস্তিত্ব নাই। কারণ কি? আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। এখানকার মেসেজ হলো, যদি আমরা কোরআনকে আঁকড়ে ধরি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে নিয়ামত দান করবেন। সেই নিয়ামতটা কি? আমরা দলমত ভুলে যেয়ে সবাই আমরা ভাই ভাই হয়ে যাবে। আর আখিরাতের নিয়ামত কি? আল্লাহ রাব্বুল আলামিন যে দলে দলে বিভক্ত হওয়ার কারণে যে গুনাহ আমরা করতেছি আজ পর্যন্ত মৌলবী মিলে, যারা আমরা গুনার কারণে জাহান্নামে চলে গিয়েছি প্রায়, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করে জান্নাতের ফয়সালা করে দেবেন। তাহলে আমরা সকলে মিলে সমস্ত কোরআনকে আঁকড়ে ধরবো তো ইনশাআল্লাহ? নিজেদের মধ্যে দলাদলির মধ্যে যাবো না তো ইনশাআল্লাহ? আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এক উম্মত হয়ে কাজ করবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা ইখওয়াতুন, সমস্ত মুসলমান হলো এক ভাইয়ের মতো। সুতরাং ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তাহলে তোমরা তোমাদের ভাইয়ের মধ্যে সমাধান করতে হবে, দলে দলে বিভক্ত হওয়া যাবে না। এটা হলো কিসের মেসেজ? কোরআনের মেসেজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মেসেজকে সকলকে মানার তৌফিক দান করুন।